আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد সকলে জবান খুলে মোহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ান্নাজিআতি গরকা والناشطات نشطا فالسابحات سبحا فالسابقات سبقا فالمدورات أمرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভুবনে চিরদিন বাঁশবাগানে বা গোরস্থানে তোমরা দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না কেউ কোনো খবর বাঁশবাগানে বা গোরস্থানে তোমরা দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না কেউ কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি
রবনায় ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর এবং সজদ যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে আজকের এই পালসা ও গুচ্ছগ্রাম যৌথ গোরস্থানের উন্নতি কল্পে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে সমবেত হবার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে সকলেই দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আধুনিক সমাজের রূপকার গীতিকার দোজাহানের ব্যারিস্টার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। এখানে আমি এ পাড়াতে নতুন আসা, যদিও ইতিপূর্বে আমি ওই পাশে মিসবাহ ভাইয়ের মসজিদে এসেছিলাম। এখানে আমার আলোচনা শুনেছেন এমন কি কেউ আছেন সরাসরি আমার আলোচনা শুনেছেন? মাশাআল্লাহ, তার মানে অধিকাংশই পুরান শ্রোতা, তাই না? শুকরিয়া, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আপনারা জানেন আমি প্রত্যেকটা মাহফিলে কোনো না কোনো সূরার উপরে কথা বলি। মিসবাহ ভাইয়ের মসজিদে এসেছিলাম, ছোট্ট একটা সূরার উপরে কথা বলেছিলাম। সূরাটার নাম ছিল সূরা কাউসার, তাই না? আবার আমাদের আব্দুল আলিম ভাইয়ের ওই মহল্লাতে এসেছিলাম, ওখানে একটা সূরার উপরে কথা বলেছিলাম, সূরার নাম ছিল সূরা কাহাফ, তাই না ভাই? হ্যাঁ। আজকে আমি আপনাদের এখানে যেহেতু গোরস্থানের মাহফিল, কবরস্থানের মাহফিল, এজন্য আমি আপনাদেরকে শোনানোর জন্য কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য একটা সূরাকে আমি সিলেক্ট করেছি। সূরাটার নাম হলো সূরা আন-নাজিআহ। কি নাম বললাম? সূরা আন-নাজিআহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ক্রমিক নং অনুযায়ী ৭৯ নং সূরা। রুকু আছে ২টা, আয়াত আছে ৪৬টা। সূরাটা হলো মাক্কি সূরা। এই সূরা থেকে আমি প্রথম ৫টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এর ওপরে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো। সেই তৌফিক যেন আমার মহান মালিক আমাকে দান করে। আপনারা একটু পড়েন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরও একবার বলেন আমিন। আলোচনার বিষয় হলো আজকে মৃত্যু নিয়ে। কি নিয়ে? মৃত্যু নিয়ে। মৃত্যু নিয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক প্রায় ৪০টারও অধিক আয়াত নাজিল করেছে। গোরস্থান কবর ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে প্রায় ৮টার অধিক আয়াত আছে কবর ব্যাপারে। মৃত্যু কি এই ব্যাপারে আমরা কথা শুনবো। আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করে লক্ষ লক্ষ রশি দ্বারা বেঁধে আল্লাহ পাকের আরশের পাশে রেখেছিলেন। ফেরেশতারা যখন পাশ দিয়ে যায় দেখে যে এটা লক্ষ লক্ষ রশি দ্বারা বাঁধা, কিন্তু বিকট আওয়াজ করে। ফেরেশতারা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আপনার আরশে আজিমের পাশে বেঁধে রেখেছেন লক্ষ লক্ষ রশি দ্বারা,
এটা আমরা যখন পাশ দিয়ে যাই বিকট আওয়াজ করে, আমরা ভয় পেয়ে গেলাম। এটা মূলত কে এবং কি? আল্লাহ পাক বললেন, তার পরিচয় কি তোমরা আমার মুখ থেকে শুনবে নাকি তার মুখ থেকে শুনতে চাও? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন তার মুখ থেকেই আমাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করে লক্ষ লক্ষ রশি দ্বারা বেঁধে রেখেছিলেন আল্লাহ পাকের আরশের পাশে। ফেরেশতারা যখন আরশে আজিমের পাশ দিয়ে যায়, মৃত্যু আওয়াজ দেয়, বিকট একটা আওয়াজ দেয়, ফেরেশতারা ভয় পেয়ে গেছে। আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন এটা কি? আল্লাহ পাক বললেন, এর নাম হলো মৌত। ফেরেশতারা বললেন, আল্লাহ মৌত আবার কি? আল্লাহ বললেন, ফেরেশতারা মৌতের বর্ণনা আমি দেব না, মৌত নিজেই তোমাদেরকে শোনায়া দিক। মৌতকে আল্লাহ পাক বললেন, মরণ রে, তোমাকে সৃষ্টি করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোনোদিন কথা বলার হুকুম আমি দেইনি, আজকে কথা বলার অধিকার দিয়ে দিলাম, তুমি নিজের পরিচয়টা নিজে দিয়ে দাও। ওই দিন মৃত্যু ডাক দিয়ে বলে, কুল মাখলুকাত, আমি মরণ, আমি হলাম ওই জিনিসটা রাজাকে রাজপ্রাসাদ থেকে টাইনা টাইনা মাটির ঘরে নিয়ে যায়। আমি হলাম প্রাণময় স্বামীর কাছ থেকে প্রাণের স্ত্রীকে কেড়ে নিতে পারি। আমি বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেই, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেই। আমার হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। মরণ এমন ভাবে নিজের বর্ণনা করেছে, তাফসিরে এসেছে সব ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ পাক দীর্ঘ সময় পরে যখন ফেরেশতাদের জ্ঞান ফিরালেন, আজরাইলকে বললেন, আজরাইল তোমাকে আমি এই মৃত্যু কন্ট্রোলের দায়িত্ব দিলাম। আজরাইল ডেকে বললেন, রব্বুল আলামিন তার বয়ান শুনে আমি নিজেই তো অবাক হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ পাক ডেকে বললেন, আজরাইল আমি মৃত্যুকে কন্ট্রোল করার দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম, তবে মৃত্যু যার যেখানে হবে, যে সময় হবে, নির্ধারিত সময়ে তোমাকে চিঠি লিখে দেওয়া হবে, নির্ধারিত সময়ে তুমি তার জানটা কবজ করে নিয়ে এসো। আল্লাহ রব্বুল আলামিন এই জান কবজের সিস্টেমটা বর্ণনা করেছেন সূরা নাজিয়ার ভিতরে। আল্লাহ পাক বলেন, অন্নাজি আতি গরক। এখানে আলেম ওলামারা আছেন, আমার কথা ভালো বুঝতে পারবেন। নাজা ইয়ানজাউ শব্দের অর্থ হলো টেনে হেসড়ে বের করা। আল্লাহ পাক কোন শব্দের শুরুতে যখন ওয়াও শব্দটা যুক্ত করে দেয়, তখন কসম বুঝায়, শপথ বুঝায়। আল্লাহ পাক বলেন, কসম ওই দল ফেরেশতাদের যারা টেনে হেসড়ে মানুষের রুহুটাকে বের করে নিয়ে আসে। দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, নাশিততি নাশত, কসম ওই দল ফেরেশতাদের। নাশাতা আয়ানশিতু অর্থ হলো প্রফুল্ল মন নিয়ে যারা কাজ করে। কসম ওই দল ফেরেশতাদের যারা উৎফুল্ল মন নিয়ে মানুষের রুহটাকে কবজ করে নিয়ে আসে। মুফাসসিরগণ এটার ব্যাখ্যা লিখেছেন, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, যখন মৃত্যুর সময় কোনো মানুষের উপস্থিত হয়ে যায়, মানুষটা যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার সামনে ফেরেশতাদের মাধ্যমে একটা জান্নাতের ছবি উঠায়া ধরে। বেঈমান যখন মৃত্যুবরণ করবে, তার চোখের সামনে ফেরেশতারা জান্নাতের ছবি উঠায়া ধরে বলে, বন্ধুরে, আল্লাহ বড় ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছিল, আর তোমার জন্য এই জান্নাতের বাজেট করা ছিল। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর জান্নাতের বাজেট আবার কবে করা হলো? আল্লাহ পাক রুহের জগতে সব রুহগুলোকে একত্রিত করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব রুহগুলো অকপটে স্বীকার করেছিল, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই দিন আল্লাহ পাক খুশি হয়ে প্রত্যেকটা রুহের জন্য একটা করে জান্নাত বানাইছে। কিন্তু মানুষটা যখন তার অপকর্মের কারণে, মানুষটা যখন তার পাপের কারণে, মানুষটা যখন তার গুনাহের কারণে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, ফেরেশতারা জান্নাতের ছবিটা উঠায় ধরে বলে, বন্ধুরে, বড় ভালোবেসে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিল জান্নাত দিবে বলে, কিন্তু তুমি তোমার অপকর্মের কারণে এ জান্নাত তোমার কপাল থেকে ক্যান্সেল হয়ে গেছে।
জান্নাতের ছবিটা সরায়া জাহান্নামের ছবিটা উঠায়া ধরে বলা হয়, বন্ধুরে জাহান্নাম তোমার বাসস্থান হয়েছে, মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলেন, মানুষটা যখন দুনিয়া থেকে নিজের জাহান্নামকে দেখতে পায়, রুহুটা সমস্ত শরীরের ভিতরে দৌড়া দৌড়ি করতে শুরু করে দেয়। একটা জায়গায় নয়, দুইটা জায়গায় নয়। আল্লাহর নবী বলেন, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরাতে রুহগুলো দৌড়া দৌড়ি করে শুধুমাত্র বাঁচার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন, অন্নাজিআতি গরক, আমি ফেরেশতাদের পাঠালাম, ওরা এমন নাসর বান্দা, রুহুটাকে ভিতরে হাত দিয়ে ধরে খপ করে ধরে টেনে হেসড়ে বের করে নিয়ে আসে। অপরদিকে যদি মুমিন বান্দার মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু যখন সন্নিক্ষণে এসে যায়, আল্লাহর হাবিব বলেন তার মরণের সময় একদল ফেরেশতা আসে, তার চোখের সামনে জাহান্নামের ছবি উঠায় ধরে বলে, বন্ধুরে তুমি যদি আল্লাহর হুকুমকে না মানতে, জাহান্নাম তোমার বাসস্থান হয়ে যেত। কিন্তু তুমি যেহেতু আল্লাহকে মেনেছো, তুমি যেহেতু আল্লাহর হুকুমকে মেনেছো, জাহান্নাম তোমার কপাল থেকে ক্যান্সেল হয়ে গেছে। জান্নাতের ছবি উঠায় ধরে বলে, বন্ধুরে তোমার মরতে দেরি হবে, এই জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলেন, যখন বান্দাকে মরণের আগেই জান্নাতের ছবিটা দেখানো হয়, মানুষটা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। রসুল বলেন, পানি ভর্তি কলসকে কাত করে দিলে পানি যেরকম অনায়াসে বের হয়ে যায়, একজন মুমিন বান্দার রুহুটা তার চাইতে অনায়াসে বের হয়ে যায়, সে বুঝতেও পারে না। আল্লাহ মরণ আমাদেরকে দিও, পড়ে না আমিন। আল্লাহ এমন মরণ আমাদেরকে দিও, পড়ে না আমিন। আমার বন্ধুরা, আল্লাহ পাক বললেন, ওই ফেরেশতাদের কসম, অন্নাজিআতি গরক, যারা নাসর বান্দা টেনে হেসড়ে রুহুকে বের করে। দ্বিতীয় দল ওই ফেরেশতাদের কসম, যারা মানুষের অন্তরকে, প্রশান্ত অন্তরকে প্রফুল্ল মনে বের করে নিয়ে আসে। মুমিন বান্দা যখন মৃত্যু শয্যায় পতিত হয়, রুহুটা যখন বের হবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর ফেরেশতারা একটা রেশমি পোশাক সেখানে বিছিয়ে দিয়ে বলে, তুমি এখানে বের হয়ে এসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফেরেশতারা ডেকে বলে, গো প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে এসো। আত্মা যখন বের হয়ে আসে, রেশমি পোশাকের ভিতরে আত্মাকে নেয়। প্রথম যে দল ফেরেশতারা আত্মাটাকে রিসিভ করে, এই ফেরেশতারা আবার পরবর্তী এক দল ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। আল্লাহ পাক তৃতীয় দল ফেরেশতাদের কসম করে বলে, অসাবিহাতি সাবহা। সাবাহা ইয়াসবিহু শব্দের অর্থ হলো সাঁতার কাটা। কি করা? বাতাসে ভেসে বেড়ানো, সাঁতার কাটা। আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতাদের কসম, যারা মুমিন বান্দার রুহুটাকে পাওয়ার পরে আহলান সাহলান বলে আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাতে সাঁতার কাটতে থাকে। মুমিন বান্দার রুহুটা যখন নিয়ে সাঁতার কাটতে থাকে, আরো একদল ফেরেশতা প্রথম আসমানে হাজির হয়ে যায়। এরা এই প্রথম আসমানের ফাঁকা জায়গাটাতে সাঁতার কাটতে কাটতে ওই তৃতীয় দল ফেরেশতার কাছে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফাসাবিকাতি সাবক। কসম ওই ফেরেশতাদের, যারা রুহু নেওয়ার পরে কে কত আগে যাবে পাল্লা দিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। রসুল বলেন, রুহুটা যখন বের করলো একদল ফেরেশতারা, আর একদল ফেরেশতার হাতে দেয়, সে ফেরেশতারা আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাতে নিয়ে সাঁতার কাটে। আরো একদল ফেরেশতা আসে, তাদের হাতে দেয়। মুমিন বান্দার রুহুটা বের হয়েছে, ফেরেশতারা আহলান সাহলান বলে উপরের দিকে নিয়ে যাচ্ছে।
সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, যে জায়গায় প্রশান্ত আত্মাগুলোকে রেখে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন মুমিন বান্দার রুহুটাকে ওইখানে নিয়ে রেখে দেওয়া হয়। আর যখন কাফেরের রুহুটা, বেঈমানের রুহুটা বের করা হয়, ফেরেশতারা দুর্গন্ধযুক্ত একটা পাত্রের ভিতরে রুহুটাকে নিয়ে দ্রুত গতিতে জমিনের নিচে চলে যেতে থাকে। হাতের ভিতরে আগুন নিলে মানুষ যত তাড়াতাড়ি ফেলে দিতে চায়, ফেরেশতারা তার চাইতে দ্রুত গতিতে নিচে গিয়ে সিজ্জিদ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় ওই ব্যক্তির রুহুটাকে রেখে দেয়। প্রশ্ন এবার রাজশাহী গোদাগাড়িবাসী, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? তাহলে বলেন তো দেখি, মানুষের রুহু বের হয়ে গেল, হয় ইল্লিয়িনে গেল, না হয় সিজ্জিনে গেল, এখনো পর্যন্ত মরা দেহটা কিন্তু মাটির ঘরে রাখা হয়। এজন্য রসুল বলেছেন মানুষ মরলে দেরি করো না, যত দ্রুত পারো কবরস্থ করো। কারণ মানুষটা যদি জান্নাতি হয়, জান্নাতের নিয়ামত থেকে কেন তোমরা বঞ্চিত রাখতেছো? আর মানুষটা যদি জাহান্নামী হয়, একটা জাহান্নামীর রুহুটাকে কেন তোমরা পাহারা দিয়ে রাখতেছো? এজন্য রসুল বলেন মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব কবর দিয়ে দাও। তাহলে আমরা প্রথম 5টা আয়াতে শুনলাম মানুষ মারা যাবে, মানুষের রুহগুলো বের করবে, এই জান্নাতে হয়তো বা ইল্লিয়িনে যাবে, না হয় সিজ্জিনে যাবে। এবার কিছু আলামত বলি, কিছু লক্ষণ বলি। ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে। আল্লাহর হাবিব বলেন কারো মরণের আগে যদি এই চিহ্নগুলো দেখতে পাও, তাহলে মনে রাখবা এটা জান্নাতি মরণ। আর জোরে বলেন, জান্নাতি মরণের প্রথম নাম্বার আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রসুল বলেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আল্লাহ মরণের সময় আমাদের জবানে কালেমা জারি করে দিও, পড়ে না আমি আল্লাহ, আমি মুসাফির মানুষ, দোয়া করে গেলাম, জানি না কখন ডাক চলে আসবে। মাওলা মরণের সময় জবানে কালেমাটা জারি করে দিও, কারণ শেষ বাক্য যার ভালো হবে, শেষ বাক্য যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে যাবে। নবীজি বলেন 2 নাম্বার নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন যখন ইমানদার ব্যক্তি মারা যায়, মরণের সময় দেখবে তার কপাল ঘামাইতে থাকে। সুবহানাল্লাহ। এখানে অনেকে বসেছেন, মনে করেছেন, মনে পড়ে গেছে আব্বা যখন মারা গেল, আব্বার পাশে আপনি বসেছিলেন, হঠাৎ তাকিয়ে দেখেন আব্বার কপালে চিকন চিকন ঘাম বের হচ্ছিল। খেয়াল করে দেখেন, অনেকে আছে নিজের কোলের ভিতরে নিজের মা মারা গেছে, মা যখন শেষ মুহূর্তে এসেছে, মায়ের কপালের ভিতরে চিকন চিকন কালো ঘাম বের হয়েছে। আপনি বারবার মুছে দিয়েছেন আর বলেছেন মারে কেন তুমি ঘেমে যাও, আব্বা কেন আপনি ঘেমে যান। আল্লাহর হাবিব যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবীজি আমার কোলের ওপরে মাথা রেখে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমি তাকায় দেখি রসুলে পাকের কপালের ভিতরে চিকন চিকন ঘাম ঝরতেছে। আমি বারবার আমার ওড়না দিয়া নবী পাকের কপালটা মুছে দিলাম। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, কপাল কেন বারবার ঘেমে যায়? আমার পরক্ষণেই মনে হয়ে গেল মরার সময় কপালে চিকন ঘাম ঝরা এটা জান্নাতি মরণের লক্ষ্য। আপনি একটু হিসাব করে দেখেন, খেয়াল করে দেখেন, অনেক মানুষ মরার সময় নাক ঘেমে যায়, কপাল ঘেমে যায়, হয় না এমন? রসুল বলেছেন যার মরণের সময় কপাল দিয়ে চিকন ঘাম বের হয়, এটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহর হাবিব বলেন তিরমিজি শরীফের হাদিস, রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি। আল্লাহর হাবিব বলেন কোন মুমিন যখন মারা যাবে, যদি সে জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, আমি রসুল মনে করি তার কবরের আযাব হবে না। রাজশাহীবাসী জুমার রাত বলা হয় হলো বৃহস্পতিবার রাতকে, জুমার দিন বলা হয় হলো শুক্রবারের দিনকে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সূর্যাস্তের পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়, আর শুক্রবারের দিন থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন থাকে। নবীজি বলেন, কেউ যদি বৃহস্পতিবার রাত্রিতে অথবা শুক্রবার দিনের বেলাতে ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলেন আমি আশাবাদী আল্লাহ তার কবরে আযাব দিবে না। আল্লাহ জুমার দিনে আমাদেরকে মরণ দিয়ে পড়ে না। আমি একটু জোরে বলেন, মরতে হবে না বাপ, মরতে হবে না, প্রস্তুতি তো দরকার আছে, এগুলো তো বলা দরকার। আল্লাহ আমাকে এই মরণটা দিও যে মরণ বরণ করলে কবর ঘরে গেলে কবরের আযাব হবে না। আল্লাহ কবুল করো। 4 নাম্বার মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা তোমরা কি জানো শহীদ কারা? যারা শহীদ হবে তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। হে রাসূল, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা শহীদ হয়ে যায়। নবী বললেন, তাহলে শহীদের সংখ্যা কমে গেল। মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে জ্বরে আক্রান্ত হয়েও মারা যায় সেও শহীদি মরণ পায়। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি মহামারীতে মারা যায় সেও শহীদি মরণ পায়। কেউ যদি পেটের রোগে মারা যায় সে শাহাদাতের মর্যাদা পায়। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, আমার কোন উম্মত যদি দেয়াল ধসে মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদাতের মরণ দিয়ে দেয়। ইবনে মাজার হাদিস, নবীজি বলেন, আমার কোন উম্মতের মহিলা যদি পেটে বাচ্চা অবস্থায় মারা যায় অথবা সন্তান প্রসব করতে যায় মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মরণ দেয়। নাসাই শরীফের হাদিস, রাসূল বলেন, আমার কোন উম্মতের যদি বিস্ফোরা হয়েছে, বিষের আঘাতে মারা যায়, বিস্ফোরা হয়েছে, আমাদের গ্রাম্য ভাষায় বলে বিস্ফোট। রাসূল বলেন, বিস্ফোরা যদি কারো হয় আর বিষের আঘাতে যদি মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন, নাসাই শরীফের হাদিস, আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। তবু কেউ যদি আত্মহত্যা করে সে কিন্তু সরাসরি জাহান্নামে যাবে। নবী বলেন, কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে মারা যায়, কেউ যদি বিষ পান করে মারা যায়, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় সে সরাসরি জাহান্নামে যায়। তার জানাজাও নাই, মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়ার নিয়ম নাই। এখন রাজশাহীবাসী বলেন তো, আপনাদের এলাকাতে যারা আত্মহত্যা করে আমরা কি জানাজা করি? কবরস্থানে কি কবর দেই? আমি হাদিসটা কেন শোনালাম? আমি যুবককে বলবো, এ যুবক, তুমি তোমার মায়ের স্বপ্নের জাদুঘর, সামান্য বাবার কথাতে রাগ করে তুমি যদি আত্মহত্যা করো তোমার দুনিয়াও শেষ, আখেরাতও। আমি আমার বোনকে বলবো, বোন রে, তোমার পিছনে তোমার মা বাবার শ্রম আছে, হাজারো স্বপ্ন আছে, সামান্য কারণে রাগকে কন্ট্রোল করতে না পেরে আত্মহত্যা করেছো, দুনিয়াও শেষ, আখেরাতও। আল্লাহ যদি চায় কাউকে মাফ করে দিতে পারে সেটা ভিন্ন কথা। চলে যাচ্ছি, ভালো মৃত্যুর 9 নম্বর লক্ষণ হলো, আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি সম্পদ রক্ষা করতে যে মারা যায়, ঘরের মধ্যে চোর ঢুকেছে, সম্পদ নিয়ে যাচ্ছে, চোরের সাথে কারাকারি করতে যায়, চোর একটা ফোঁস মেরে দিয়েছে, লোকটা মারা গেছে। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি সম্পদ রক্ষা করতে যায় মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মৃত্যু দিয়ে দেয়। নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, স্ত্রী পুত্র সন্তানাদি রক্ষা করতে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মরণ দেয়। নাসাই শরীফের হাদিস, নবীজি বলেন, ইসলামের ওপরে আঘাত এসেছে, নবীর ইজ্জতের ওপরে আঘাত এসেছে, ইসলামের কথা বলতে গেছে, সত্যের কথা বলতে গেছে, হকের কথা বলতে গেছে, নবীর ইজ্জতের ওপর আঘাত এসেছে, প্রতিবাদ করতে গেছে। আল্লাহর হাবিব বলেন, এমন অবস্থায় যদি কারো মরণ হয়, সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি কারো মরণ বরণ হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আমার বাপজি,
আল্লাহর হাবিব আরো বলেন, আমার উম্মতেরা নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি নিহত হয়ে যায়, আল্লাহ তাকেও শহীদি মরণ দেয়। আমার উম্মত যদি জুলুম প্রতি